সঙ্গে থাকবো আর ওই সাহেবের কথা বলতো মানে এটা আপেক্ষিক, আসলে সময় ঠিক বলা যায় না, কিন্তু এক একজনের কাছে সময় এক এক রকম, এটা বলা যায় না আসলে। সময়টা খুবই ট্রিকি একটা জিনিস না, খুবই ট্রিকি। সময় কখনো সাহেব ওই যে আইনস্টাইন যেভাবে কি বোঝানোর চেষ্টা করছিল না সহজ ভাবে, সরল ভাবে, যে সময়ের আপেক্ষিক সূত্র, যে আপনি যদি একটি আগুনের পাশে বসে থাকেন, চুল্লির পাশে যদি বসে থাকেন, তাহলে 1 মিনিট লাগবে 1 ঘন্টার মতন। আর যারা সুন্দরী মেয়ের পাশে বসে থাকেন তাহলে 1 ঘন্টাকে লাগবে 1 মিনিটের মতন। এক্স্যাক্টলি সাহেব। হিসাবে আপনি তাহলে কি আমার জন্য আগুনের চুল্লি নাকি সুন্দরী ললনা? এখন তো এখানে আমরা দুইজনের কাছে সময় দুই রকমের। যেমন তোমার মনে হচ্ছে যে চটকে শেষ হয়ে গেল, আমার মনে হচ্ছে শেষ হয় না দুই ধরনের, দুই ধরনের ভাই। তাহলে আমি হলাম আগুনের চুল্লি আর আপনি হলেন ললনা, সুন্দরী ললনা। তো ধরে না, হিরো তো সবসময় একটা এই একই ক্যাটাগরিতে ফেলা যায়, একবার না সুন্দরী ললনা ক্যাটাগরিতে না ফেলা যায়। অলরাইট, স্মার্টনেসের দিক দিয়ে আর কি, স্মার্টনেসের দিক দিয়ে আপনি তাহলে সুন্দরী ললনার ক্যাটাগরিতে মেল মা, যেটা তোমার যে কাউন্টার পার্ট আর কি, সুন্দরী ললনার কাউন্টার পার্ট, যেটা কাউন্টার ফিট দিতে গেলে যেটা লাগে, কাউন্টার ফিট দিতে গেলে যেটা লাগে না। অলরাইট, যাই হোক। অলরাইট, ডন, কুমিল্লা থেকে ডন। অনেক এই যে ধরো তুমি এই যে তোমার মানুষ যে কতটুকু হিরো এটা প্রমাণ করতে যায় কিন্তু সব জায়গায়, এবং তুমি কখনো প্রমাণ করার চেষ্টা করছো তুমি কত হিরো, তুমি কত কি? না, কনফার্ম করতে গেলে ফেল করতে হবে। ফেল না তো আমি আমার ওই যে শিমুন আসারের সাথে গল্প হচ্ছিল, তখন সে আমাকে একটা ঘটনা বললেন আর কি, তার ঘটনা। সেটা হচ্ছে যে একবার ওই যে কিছুদিন আগে নাকি নীল ক্ষেত্রে কাজে গিয়েছিল, সাথে 2 ফ্রেন্ড, এবং শিমুন আসার ঢুকেছে যে তোমার ওই ফটোগ্রাফির দোকানে, এটা কি কাজ ছিল। তো কাজ করতে দেখে যে সামনে একটা আমরাওয়ালা আসছে, যে আমরা খাবেন, আমরা এই খাই। তো তার বলে খাই, আমরা খাই। আমরা খাওয়ার সময় নাকি আমরাওয়ালা বলছে যে স্যার ঝাল দিব, ঝাল। তো বলে আমরা আবার কি ঝাল দিব, কি ঝাল দিবা? বলে না, আমাদের স্পেশাল ঝাল আছে, কে খাবেন? তো দুজনের সামনে শিমুন আসে একটু মানে কত ঝাল আমি খেতে পারি দেখানোর জন্য নাকি, হ্যাঁ ঝাল দাও, তো দাও ঝাল। তারপরে সেই লোকটা নিয়ে কি একটা মরিচের মধ্যে কি মাখাই দিল আমরার সাথে, এবং এটা শিমুন আসে খেয়ে ফেললো ঠাস করে। এরপরে দৃশ্য হচ্ছে যে সে হা করে আছে, মুখ দিয়ে লালা পড়ছে কামড়াতে, এবং দুই পাশে 2 বন্ধু ছোট পানির বোতল কিনে মুখে দিয়ে দিচ্ছে, সে পানি খাচ্ছে। এবং সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে ওই আমরাওয়ালা কিন্তু সাথে সাথে চিনি বের করছে, চিনি তার কাছে চিনি ছিল, মানে সে রাখে আর কি। ওই ঝালটা দিলে নাকি অনেকেই এটা নীল খেতে, এবং তারপরে নাকি সে চিনি খেয়ে তার ঝাল কমানো লেগেছে। সুন্দর। সে আমরাওয়ালাকে আমি খুঁজছি, আমরাওয়ালাকে জোস। আমি একটু মানে তাহলে চিনি আমাকে পকেটে নিয়ে ঘুরতে হবে। সুন্দর সুন্দর। দেখ, ডন কুমিল্লা থেকে বলেছে যে আমার ভালোবাসাটা হলো একটা জোক, এই জোকের ভিতর লুকিয়ে আছে অনেক কান্না। আচ্ছা, এটা এমন এক মেন্টাল শক, 5000 ওয়াট কারেন্টের ভোল্টের মতো। কি মানে খুবই উঁচু মার্গের একটি এসএমএস করেছে কুমিল্লা থেকে ডন। তার ভালোবাসা নাকি হচ্ছে একটা জোক, আর এই জোকের ভিতর লুকিয়ে আছে অনেক কান্না। জোক যখন তোমার কামড় দেওয়ানো রক্ত খেয়ে ফেলে, তো মানে এইটাই জোকের কামড় খেয়ে, যেমন জলাভূমিতে গেছিল কোন কাজে টাজে, এই জন্য হতে পারে সে মানে জলাভূমিকে ভালোবেসে গিয়েছিল। কারণ জলাভূমি গাছপালার প্রতি একটা প্রাকৃতিক ভালোবাসা, এটা প্রপ্রেম না, প্রগাঢ় প্রেম। ওখানে গেছিল, গিয়ে জোকের কামড় খেয়ে তার বলতেছে আমার ভালোবাসাটা জোক, ব্যথা লাগছে, এগুলো বলতেছে। এখন সেটাই। হক বলেছে এখন যৌবন যার, রেডিও ফুর্তি শোনার তার, কি শোনার তার একটু কি লিখছে, করুণা কাতর বিনয় বাহুরা ঘুমিয়ে যাও, করুণা কাতর বিনীত বাহুরা। যে হক ভুল লিখেছে তো উনি, না না, এটা তো তার মৌলিক লিখে। আহির বলেছে সাহেব ভাই আপনার ছবি দেখলাম, আপনি তো অনেক কিউট। ধন্যবাদ। অলরাইট, এবং আরেকটা কথা বলেছে, বললাম না। আবিদ সিলেট থেকে বলেছে, জানতে চাইছে অনেক শাহরিয়ার ভাই কি লিখলে আমার এসএমএসটা পড়া হবে? এই মাসে তো বাংলায় লিখতে হবে ভাই, বাংলায় লিখলে অবশ্যই। আবিদ জানতে চাইবে ওই গেলি, এটার ইংলিশ কি হবে সাহেব? ওই গেলি না, আচ্ছা আমরা তো বলছি যে আবে ওই মানে হে ইউ, এটা বলেছিলাম, কিন্তু ওই গেলি কি হতে পারে নাকি, যে ওই গেলি না, ওই গেলি না, একটু গবেষণা করতে হবে, অবশ্য ওরা একটা বলে যে বাগ অফ মানে চলে যায় এখান থেকে, হ্যাঁ ওইটা হতে পারে ওই গেলি না, এটা ও গিলিটা একটুখানি একটু ইয়াল ইংলিশ লাগবে স্যার, একটা আর একটু জোশ লাগবে, একটু মানে কি বলবো, একটা বাংলা ঝাড়ির একটা ইয়ালা, মানে একটা। আমরা লিসনারদের বলি না যাবে ওই যে ওই গেলি ইংলিশ কি হতে পারে, রাইট। আপনি কিন্তু ওই গিলের ইংলিশকে আমাদেরকে চাইলে লিখে পাঠাতে পারেন, আমাদেরকে লিখতে হলে আপনাকে লিখতে হবে শাউট, SHOUT, শাউট স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নম্বর। অনেক এই যে ওই গেলির ফ্রেঞ্চটা কিন্তু আমি পারি। কি ওগানি কি হবে? ওগানি
একটু নাকের ভিতরে বলতে হয়, একটু নাকের ভিতরে বলতে হয় না? ফ্রেন্ড সুন্দর সুন্দর। ফ্রেন্ড। অলরাইট, আদনান কাফরুল থেকে আচ্ছা। বলেছে যে বলে শাহের ভাই আপনার কাছে রনর গান কিছুই না। তাই এম আই দ্য বেস্ট লিসনার অফ দ্য লাস্ট মান্থ? লাস্ট মান্থ, হ্যাঁ ঠিক আছে, আপনার লাস্ট মান্থের বেস্ট লেসন অবশ্যই। আপনার স্বীকারোক্তি দিবেন, সরল স্বীকারোক্তি দেওয়া যায়, এটা ব্যাপার নয়। সত্য কখনো চাপা থাকে না। এক্স্যাক্টলি। এদিকে সত্য হচ্ছে বাষ্পের মতো, যে যেমন জেমস ওয়াট যেমন ট্রেন আবিষ্কার করে ফেললো, ইঞ্জিন। সত্য বাষ্প, এই সত্য এরকম কেতলির মতো, বাষ্পের মতো, চাপা থাকে না। আমরা সত্যের একটা ট্রেন বানিয়ে ফেলবো, সত্যের ট্রেন। আর একজন এসএমএস করেছেন, লিখেছেন অনিক খান এন্ড শাস ভাই, আমি আপনাদের নতুন ফ্রেন্ড। ধন্যবাদ। এবং সেটা নতুন, এটা বোঝা গেল, কারণ সে এসএমএস তার নিজের নাম লেখে নাই, সেটা এখনো শিখে উঠতে পারেনি। ও এখনো শিখেনি, এবার শিখে যাবে আমরা আশা করছি। রাইট। এবং বলেছে যে আচ্ছা ভয় লাগলে কি করব? ভয় লাগলে হুমায়ুন আহমেদের গল্পে একটা পদ্ধতি আছে, কিন্তু সেটা আসলে ফলো করা একটু বললে যাই হোক। তবে আমি তুমি কি করো অনিক? হ্যাঁ, তুমি কি করো? আমি যাই না, ভয় লাগে তো অজ্ঞান হয়ে যায় সাথে সাথে। তখন তো ভয় পাওই না, পরে যখন জ্ঞান আসে তখন মানে ভয় পাওয়া পর্যন্ত তুমি যাও না, তাই অজ্ঞান হয়ে যাও। এটা যদি ঘরে টিভি থাকে, টিভি চাটতে পারে ভয় লাগলে, এছাড়া তো আর কি করবে। তখন যদি বাংলা ছবি চলে এটাতে আরো ভয় পাবে। না, এটা তো একটা, হ্যাঁ ওইটা একটা রিস্ক থাকবে। যদি বাংলা ছবি চলে, বাংলা কোনো যদি সামাজিক ছবি চলে, তাহলে মারাত্মক ভয় লাগবে, এটা ঠিক। যাই হোক, এটা ব্যাপার না, ভয় থেকে মুক্তি নেই আপনার, ভয় থেকে মুক্তি নেই, মুক্তি। ভয় জীবনের একটি অংশ, নতুন বন্ধু। রাইট। আরেকজন এসএমএসকে সেও নাম পাঠিয়েনি, সে জানতে চাচ্ছে আচ্ছা আলা ভোলা মানে কি? উনি তো আলা ভোলা নামটা লিখে না, এই যে উনি ভুল করে আল্লাহ ভোলা মানে হচ্ছে, ভাই আপনি বুঝতে পারছেন আল্লাহ ভোলা মানে এই যে ভুলে যায়, নাম লিখে না। আলা ভোলা হচ্ছে এসএমএস করলে যে নামটা লিখতে ভুলে যায়, এতটাই সমস্যা, তারাই আলা ভোলা এসএমএস করেছে। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে কেউ নাম লিখতে হয় কেন সাহেব এসএমএস এ? আরেকজন এসএমএস করে লিখেছে আমি 1 প্যাকেট গ্লুকোজ, আমাকে রনর দরকার, আমি কি করে তার কাছে যাব? 1 প্যাকেট গ্লুকোজ আমাকে রনর দরকার, মানে সে 1 প্যাকেট গ্লুকোজ এবং রনর নাকি তাকেই দরকার। ও গ্লুকোজ দরকার, এটা কিভাবে যাবে? কেন রনর ভিতরে কি মিষ্টতার অভাব? সে কি যথেষ্ট মিষ্টি নয়? হতে পারে। আচ্ছা, সেটা তো নামও পাঠায়নি সাহেব ভাই, এর নাম পাঠায়নি। যে বুঝে ফেললো যে রনর ভিতরে গ্লুকোজ দরকার, হ্যাঁ মিষ্টি কম। তাই তো কে বুঝলো এটা? অলরাইট। তবে এই গ্লুকোজের গবেষণার টপিক ওয়ান্ডারফুল। যাই হোক, অনন্ত জানিয়েছে হ্যাপি নিউ ইয়ার, জানিয়েছে আনাস। গ্লুকোজের কথা আমার মনে পড়লো, একবার রাত 2:30টায় আমার এক আত্মীয় ভর্তি ছিল বারডেমে। তো রাত 2:30টায় আমি ফোন পেয়ে, একদম 2:30টার সময় গেছি, কারণ আসলে খুব হঠাৎ সবাই ভয় পেয়ে গেল। আসলে তেমন কিছু হয় নাই, কিন্তু তার ছেলেমেয়েরা ভয় পেয়ে গিয়ে আমাকে ফোন করলো, আসেন আসেন। তো আমরা গিয়ে দেখলাম যে একটু তার গ্লুকোজ কমে গেছে, কিন্তু সেই মুহূর্তে একটু চিনি মানে দিতে, তো সিস্টাররা বললো যে একটু নিচ থেকে আপনি নিয়ে আসেন না, তাদের মানে নিচের ফার্মেসিতে যান। তো গিয়ে দেখি কোনো কারণে ফার্মেসিতে গ্লুকোজ নাই। তো আমি পরে ফোন করলাম যে এখানে তো নাই, তাহলে সব আছে পাশে যে শাহবাগের যে নিচে দোকানগুলি আছে, ওখান থেকে চিনি হোক বা হরলিক্স হোক কিছু একটা নিয়ে আসেন। তো আমি গিয়ে দেখি যে তখন রাত 2:30 বা 3টা বাজে, সব দোকান বন্ধ, একটা দোকান অল্প একটু খোলা, আশেপাশে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে, তো ওখানেও কিছু নাই। আমি তো অন্ধকার মধ্যে দাঁড়ায় কি করবো, কোন দিকে যাবো? শাহবাগের মোড়ে এসে আমি দাঁড়ায়, আর একটা লোক আমার পাশে দাঁড়ায় বলছে যে কি লাগবে কি লাগবে কি লাগবে, হ্যাঁ সে মানে পকেটে করে কিছু নিয়ে আসছে। তো আমি তার দিকে তাকে বললাম যে হরলিক্স। হ্যাঁ, এটা শুনে লোকটা এমন ভাবে তাকালো আমার দিকে যে আমাকে সে ভস্ত করে বলবে, পুরাই ফেলবে সে আমাকে। হ্যাঁ মানে হ্যাঁ, এবং হ্যাঁ সে পকেটে করে কিছু একটা আনছিল, কি লাগবে বস, কি লাগবে, আমি হরলিক্স। হ্যাঁ, তারপরে তো মানে সে লোকটা আমার নিজের লজ্জা লাগলো, কেন আমি হরলিক্স বললাম, বলতাম যে আমার ভাই একটু অন্য কিছু লাগবে, হ্যাঁ আমার একটা এই যে গাঁজা লাগবে, এটা বললে তো হইতো একটা কিছু, তাই না? হ্যাঁ, তারপরে আমি করলাম কি যে আমি লজ্জা থাকলাম না, আমি চলে গেলাম, পরে অনেক দূর থেকে করতে যেন একটা হরলিক্স নিয়ে আসছিলাম, একটা স্মৃতি রয়ে গেছে আমার মনে, একটা স্মৃতি। হিমালয় গেছে আমি শিওর। রাত 2:30টার সময় একটা লোক বলে যে হরলিক্স চাই, হ্যাঁ ওর তো মানে পুরো মানুষ যাচ্ছে, মনে করছে বাবা কোথা থেকে কোন সাধু আসছে, আমাকে একদম ভালো করে দেওয়া গেল, একদম একদম ছদ্মবেশী সাধু। সেই লোক শিওর হিমালয় খুঁজলে পাওয়া যাবে, শিওর। তুমি যদি হিমালয়ের চূড়ায় গিয়ে ঘুরে করে বলবে কিছু লাগবে বস, কিছু লাগবে, সে বলবে বলবে তুই বলে হরলিক্স লাগবে, সেটাই। যাই হোক, ব্যাপার সেটা নয়, ব্যাপার হচ্ছে থ্যাংক ইউ করার জন্য, প্রার্থনা করতে থাকুন। আমরা তো গান শুনে আসি, মোহাম্মদ আজের গান, আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার।